আসসালামু আলাইকুম দর্শক মন্ডলীরা, আজকে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। সেটা হচ্ছে অতি শীঘ্রই আমাদের এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে হাদিসের মতে। হাদিস বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমাদের পৃথিবীতে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু হাদিসে বলা আছে শেষ জামানায় একটি বড় মালহামা তৈরি হবে, যেটা আসলে যে মালহামা এমন হবে, যে মালহামায় প্রায় 1000 জনের ভিতরে 999 জন যুদ্ধরত অবস্থায় মারা যাবে। কি এমন অস্ত্র সেখানে থাকবে যে এত লোক একসাথে মারা যাবে? আর কি নিয়ে এই মালহামাটি সৃষ্টি হবে? মদিনার গুরুত্ব, মক্কা মদিনার গুরুত্ব কেন কমে যাবে? এবং তখন এই মালহামার নেতৃত্ব কে দিবে? আমাদের এই মালহামার পরে কে বিজয় লাভ করবে? বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি কেউ ছাড়বেন না, কারণ অতি শীঘ্রই খুবই নিকটে আমাদের এই মালহামাটি বা যুদ্ধটি সংঘটিত হবে বলে ইসলামিক ব্যক্তিবর্গগণ ধারণা করছে। এটা অতি শীঘ্রই হয়তোবা সংগঠিত হবে, সেদিকেই যাচ্ছে ধীরে ধীরে এই পৃথিবীটি। তো আসুন শুরু করা যাক, জেমিনিকে প্রশ্ন করা যাক, দেখি সে কি বলে। জেমিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোনো, তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, বা ইসলাম ও হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীটি করে গিয়েছে, যে বিশ্বের শেষ জামানায় একটি বড় মালহামা হবে, যে মালহামায় 999 জন লোক মারা যাবে প্রতি হাজার মানুষের ভিতর থেকে। তো এই মালহামা সম্পর্কে তুমি কি একটু তথ্য দেবে আমাদের? ইসলামী পরিভাষায় মালহামা হলো সেই মহাযুদ্ধ যা শেষ জামানায় সংঘটিত হবে। এই যুদ্ধ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তবে এই যুদ্ধ কবে, কোথায় এবং কিভাবে সংঘটিত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। আপনি যদি চান এই যুদ্ধ শোনো, সম্পর্কে এই আমি এই যুদ্ধ কোথায় কিভাবে হবে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও তাদের হাদিস ও কোরআনের তথ্য অনুসারে বা ইসলামিক ব্যক্তিবর্গদের তথ্য অনুসারে যে পরিস্থিতিটি শিকার হলে এই যুদ্ধটি হবে, সেই পরিস্থিতির দিকে কি বর্তমান পৃথিবী যাচ্ছে? বর্তমান বিশ্বের কিছু ঘটনা, যেমন যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক সংকট ইত্যাদি মালহামার পরিস্থিতিকে মনে করিয়ে দেয়। তবে ঠিক কবে মালহামা শুরু হবে তা একমাত্র আল্লাহই জানেন। হ্যাঁ, আপনি যদি চান হ্যাঁ, ঠিক আছে। কবে মালহামা শুরু হবে সেটা একমাত্র আল্লাহই জানে, কিন্তু যে সিমটম গুলো বা যে চিহ্নগুলো আমাদেরকে বলে গিয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী, সেই সিমটম গুলো কিন্তু প্রায় প্রকাশ পেয়ে গেছে। এখানে যে বলা হয়েছে যে মালহামা হওয়ার আগে মক্কা এবং মদিনার গুরুত্বটি কমে যাবে। তো আসলে বর্তমানে কিন্তু তাই হচ্ছে। শেষ জামানায় মক্কা ও মদিনার গুরুত্ব কমে যাওয়ার ব্যাপারে হাদিসে কিছু কথা বলা হয়েছে। থেকে এ সম্পর্কে আরো কিছু তথ্য দাও, যেগুলো ইসলাম বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাদিস ও কোরআনের আলোকে তথ্যগুলো বলা যায়। হাদিসে বলা হয়েছে মালহামার আগে মক্কা ও মদিনার গুরুত্ব কমে যাবে। তবে ঠিক কী কারণে এই গুরুত্ব কমবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে পারি। হ্যাঁ, হাদিসে বলা হয়েছে মক্কা মদিনার গুরুত্ব কমে যাবে। এটার কারণ যতটুকু ইসলামিক ব্যক্তিবর্গগণ বলে, যে মক্কা ও মদিনায় যে শাসন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে গিয়েছিলেন, সেই রকম শাসন ব্যবস্থা থাকবে না, সেই রকম আইন থাকবে না, সেই রকম নিয়ম কানুন থাকবে না, যার ফলে ধীরে ধীরে মক্কা ও মদিনার গুরুত্বটি কমে যায়। মক্কা ও মদিনার গুরুত্ব কমে গেল। কমে যাওয়ার পরে এই যুদ্ধটি, যেটা মালহামা, বড় মালহামা সংঘটিত হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে একটি সোনার পাহাড় বের হবে। এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এই মালহামাটি সংগঠিত হবে। হাদিসে বলা হয়েছে মালহামার আগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটি সোনার পাহাড় বের হবে। এই সোনার পাহাড়ের দখল নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং বহু মানুষ মারা যাবে। শোনো, হাদিসে এমন কথা বলা হয়েছে, যে বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই যুদ্ধে এমন একটি যুদ্ধে পরিণত হবে, যে যুদ্ধে প্রায় 1000 মানুষের মধ্যে 999 জনই মারা যাবে। আর তিনি আমাদের ইঙ্গিত করে একটা কথা বলে গিয়েছে, যে তোমরা এই যুদ্ধের ধারের কাছেও গিয়েও না, বা ওই সোনার পাহাড়ের ধারের কাছেও যেও না। হাদিসে বলা হয়েছে মালহামার সময় ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটি সোনার পাহাড় বের হবে।
এই সোনার পাহাড়ের দখল নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতি 1000 জনে 999 জন মানুষ মারা যাবে। এটা ঠিক আছে, বুঝলাম, কিন্তু কি এমন অস্ত্র সেখানে ব্যবহার করবে যে কারণে 1000 জনে 99 জনে মারা যাবে? এমন কি এমন শক্তিশালী অস্ত্র ব্যবহার করবে বলে ধারণা করতে পারি আমরা? এই যুদ্ধটি এতটাই ভয়াবহ হবে যে প্রতি 1000 জনে 999 জন মানুষ মারা যাবে। এই যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হবে সে সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে কিছু আলেম মনে করেন এই যুদ্ধে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হবে যা আগে কখনো দেখা যায়নি। এই যুদ্ধে কারা অংশগ্রহণ করবে সে সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে কিছু আলেম মনে করেন এই যুদ্ধে মুসলিম ও খ্রিস্টানরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে যুদ্ধ করবে। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে পারি। যেমনি কোন দেশ থেকে এই যুদ্ধের সূচনা ঘটবে বলে জানা গেছে? মালহামা সিরিয়ার আমাক নামক জায়গা থেকে শুরু হবে বলে ধারণা করা হয়। হাদিসে এই অঞ্চলটিকে মালহামার যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে সিরিয়ায় পারি। বর্তমানে গৃহযুদ্ধ চলছে, তাই না? আমরা ধারণা করতে পারি, হয় আল্লাহ ভালো জানে, এই গৃহযুদ্ধ যদি বড় হয় তাহলে সিরিয়া থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই যুদ্ধটি ঘটতে পারে, বা এর ভিতরে যদি সোনার ফুরাত নদী শুকিয়ে সোনার পাহাড়টি বের হয় তাহলে সেটার লোভে এই যুদ্ধটি ঘটতে পারে। এমন কিছু তথ্য কি জানা যায়? ফোরাত নদীর শুকিয়ে যাওয়া এবং সোনার পাহাড় বের হওয়ার ঘটনা এই যুদ্ধের একটি বড় কারণ হতে পারে। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে পারি। বুঝলাম, কিন্তু এই ফোরাত নদী শুকিয়ে গিয়ে সোনার পাহাড়টি যখন বের হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছে, তখন আমাদেরকে ইঙ্গিত করে, সাধারণ মানুষকে ইঙ্গিত করে বা মুসলিমদের ইঙ্গিত করে তিনি সতর্কবার্তা কি দিয়েছে? হাদিসে বলা হয়েছে ফোরাত নদী শুকিয়ে গেলে সেখান থেকে একটি সোনার পাহাড় বের হবে। এই সোনার পাহাড়ের দখল নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং বহু মানুষ মারা যাবে। তাই এই সময় মুসলমানদের উচিত হবে এই যুদ্ধ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে পারি। আচ্ছা, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় কে এই যুদ্ধের নেতৃত্ব দিবে ইসলাম ধর্ম মতে? ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেবেন। তিনি শেষ জামানায় আবির্ভূত হবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে ধারণা করা হয়। আপনি যদি চান আমি ইমাম মাহদী সম্পর্কে আরো তথ্য দিতে পারি। মাহাদি এই যুদ্ধের মাঝামাঝি অবস্থায় যখন মদিনা থেকে আসবে তখন এই যুদ্ধের দায়িত্ব বা তার হাতে, মক্কাতে লোকজন বায়াত গ্রহণ করে এই যুদ্ধের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হবে। তখন সেই যুদ্ধ করবে, করে জয়লাভ করবে এবং পরাশক্তিকে পরাজিত করবে, এমন তথ্যই তো জানা যায়, তাই না? ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী মক্কাতে আবির্ভূত হবেন এবং মুসলমানরা তার হাতে বাইয়াত গ্রহণ করবে। এরপর তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে ধারণা করা হয়। আপনি যদি চান আমি ইমাম মাহদী সম্পর্কে আরো তথ্য দিতে পারি। শোনো সেমিনি, আচ্ছা, ইমাম মাহাদি যখন এই যুদ্ধে জয়লাভ করবে, করার পরে তারপরে পুরো পৃথিবীতে কি হবে? ইমাম মাহদী এই যুদ্ধে জয়লাভ করার পর পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার শাসনামলে মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। মালহামা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা উচিত। তবে মনে রাখতে হবে এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। উপযোগী আমাদের পৃথিবীতে বর্তমানে যা চলছে মুসলিমদের এই অবস্থায়, এখন বর্তমানে আমাদের এই মালহামা সম্পর্কে কিভাবে সতর্ক হওয়া উচিত? বর্তমান পরিস্থিতিতে মালহামা সম্পর্কে সতর্ক থাকার জন্য মুসলমানদের উচিত হবে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। 2. ফিতনা থেকে দূরে থাকা। 3. আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 4. ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো তথ্য দিতে পারি। ঠিক আছে জেমিনি, তোমাকে ধন্যবাদ, ভালো থাকো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা দেখলেন এই তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা ধারণা করছি ইসলামী ও হাদিস মতে যেটা বলা হয়েছে একটা বড় মালহামা হবে। এই মালহামাটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে, আল্লাহ ভালো জানে, এটা আমরা ধারণা করছি। তো এই সম্পর্কে আপনারা জানলেন যে কখন, কোথায়, কিভাবে, কি নিয়ে, কিভাবে নেতৃত্ব দিয়ে এই যুদ্ধটি পরিচালনা হবে। তো এই সম্পর্কে আপনি নিজেও জানলেন এবং আপনার
পাশের ব্যক্তিবর্গদের জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং এরপরে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান বা আমি কি প্রশ্ন জেমিনিকে করব সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।